আমাদের আগামী ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন। আপনারা সবাই বক্তব্যে রেখেছেন। আমি নির্বাচন নিয়ে কোনো কথাই বলতে চাই না। আমি শুধু একটি কথা বলতে চাই যে আমি আজকে এখানে সাংগঠনিক সম্পাদক হিসেবে আসি নাই, আপনাদের নেতা নেত্রী হিসেবে আসি নাই, আমি আপনাদের সন্তান হিসেবে, বোন হিসেবে আমি আজকে আসছি। আমি আজকে শুধু এটুকু বলতে চাই, আমি জন্মের পর থেকে আমি কখনো আমার আব্বাকে দেখি নাই। আমি সংখ্যালঘু শব্দটাই বুঝি না ভাই, আমি সংখ্যালঘু শব্দ নিয়ে বুঝি না। আমার কাছে আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মানুষ, আমরা নগরকান্দার মানুষ, সালতার মানুষ। আমি এই মাটির সন্তান, আপনারা এই মাটির সন্তান। আমাদের আত্মার যে বন্ধন, এই বন্ধন আজীবন থাকবে, নির্বাচনের সাথে এটা কোনো সম্পর্ক নাই। তো সুতরাং আমি বলতে চাই যে আমার বাবা কখনো হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এগুলো উনি বুঝে নাই। উনি সবাইকে আপন করে নিয়েছেন। আমি বড় হয়েছি এভাবে, আমার রক্তে যেটা আছে সেটা আমি অস্বীকার করতে পারবো না। আমি সবাইকে সমানভাবে আমার দেখার সেটাই আমি শিখে বড় হয়েছি। তো সুতরাং আগামী দিনে একটি সুন্দর সালতা যদি আমরা একসাথে গড়তে চাই, সালতা উপজেলা, আপনাদের মনে আছে এখানে সোনাপুরের লোক আছে, বল্লভদী, যদনন্দী ইউনিয়ন, ফুলবাড়িয়া, তো অবশ্যই বিভিন্ন ইউনিয়নে আমাদের মুরব্বিয়ানরা আছে। আপনারা জানেন যে সালতা এই উপজেলাটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দাম। উনি কিন্তু এই সালতা উপজেলায় 2001 সালে যখন বিএনপি সরকারে ছিল তখন উনি এসেছিলেন, এবং আমার বাবা ওবাকে মোবাইদুর রহমান সাহেবের নেতৃত্বে এখানে বিশাল জনসভা হয়েছিল, এবং সেই জনসভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া সালতাকে উপজেলা হিসেবে ঘোষণা করেছিলেন। সালতা উপজেলার মানুষের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি বিশেষভাবে একটি দরদ এবং ঋণ আমি মনে করি আছে। তো সুতরাং আমরা যে সালতা থেকে উপজেলা পেয়েছি, এই উপজেলাটাকে মডেল উপজেলা হিসেবে, একটি উন্নয়নশীল উপজেলা হিসেবে আমাদের রূপান্তর করতে হবে। 17 বছর হয়ে গেছে, 17 বছরে কি হয়েছে ওই আলোচনায় আমি যেতে চাই না। কিন্তু আমার বাবা এমপি মন্ত্রী থাকতে, বা উনি যখন কিছুই ছিলেন না, যখন উনি নগরকান্দা সালতার উন্নয়ন করেছেন, তারপরে আমি কিছুক্ষণ আগে আমি মাজারদী ইউনিয়নের আজলপট্টি গ্রামে আমি গেলাম, যে গ্রাম দ্বিতীয় লস্করদিয়া হিসেবে পরিচিত। ওই গ্রামে রাস্তা নাই। বল্লভদী ইউনিয়নে এমন অনেক গ্রাম আছে যে গ্রামে ঠিক মতো রাস্তা হয় নাই। আজকে 2026 সালে এসে যেখানে বাংলাদেশের আমাদের ভাইরা বোনরা হিমালয় পর্বতে উঠে যাচ্ছে, বিশ্ব জয় করছে, সেখানে আমার সালতা, আমার নগরকান্দায় রাস্তা থাকবে না, ব্রিজ থাকবে না, কালভার্ট থাকবে না, সেটা হতে পারে না। আজকে আমাদের অনেক কাজ। আমরা যদি জনগণের ভোটে আল্লাহ দিলে যদি নির্বাচিত হই, তাহলে আমরা সকলে মিলে, সকল ধর্ম, বর্ণ, দল, মত একসাথে হয়ে, আমরা সকল দলের লোক, সকল ধর্মের লোক আমরা একসাথে হয়ে সালতা উপজেলার উন্নয়ন করব তো? এটাতে আপনাদের 100% সহযোগিতা আমার লাগবে। আমি একা করতে পারবো না, আমি একা অল্প কিছু করতে পারি। আমি একা, আমার আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দিয়েছে, আমি 17 বছরে আপনাদের পাশে থাকার আমি চেষ্টা করছি। আমি কতটুকু কি পারছি না পারছি আল্লাহ তাআলা জানে, আপনারা বিচার করবেন। কিন্তু আমরা যদি সংসদে যাই, আমরা সবাই মিলে সংসদে যদি যাইতে পারি, তাহলে আমার আব্বার রেখে যাওয়া কাজগুলো আমরা করতে পারবো। এই সালতা উপজেলায় আমি বারবার আজকে আমি প্রত্যেকদিন বলি, আমি সালতা উপজেলা চাই যে একটা আন্তর্জাতিক মানের একটা হসপিটাল হোক, যেখানে আমাদের মুরব্বিয়ানরা, আমাদের নারী পুরুষ সবাই চিকিৎসা নিতে পারবে। এখানে আমার বাবা, আমি ছোটকাল থেকে দেখেছি প্রত্যেকটা, এই যে আমাদের এত সুন্দর সুন্দর মাদ্রাসা আছে, মেয়েদের মাদ্রাসা, ছেলেদের মাদ্রাসা, এত মাদ্রাসা, আমার বাবা সব সময় উনি সহযোগিতা করেছেন মাদ্রাসার উন্নয়নের জন্য, মন্দিরের উন্নয়নের জন্য। যখনই আমাদের অত্র এলাকার আমাদের ভাই মুরব্বিয়ানরা আমার আব্বার কাছে মন্দিরের উন্নয়নের জন্য এসেছে, উনি কিন্তু সহযোগিতা করেছেন। তো সুতরাং আমি মনে করি যে আমরা যদি সরকারে যেতে পারি, আমরা যদি সংসদে যেতে পারি, এই মন্দিরের আমাদের সংস্কার আমরা করতে পারবো। এখানে আমি অনেক জায়গায় পূজার সময় ঘুরেছি যেখানে মন্দিরের সংস্কার প্রয়োজন, নতুন নতুন মন্দিরের প্রয়োজন, সেগুলো যেন আমরা করতে পারি এবং নিশ্চিত করতে পারি। সেই জন্য কিন্তু আমাদের ধানের শীষকে বিজয় লাভ করাতে হবে। আপনাদেরকে পরিষ্কারভাবে বুঝতে হবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে, ধানের শীষের কাছে কিন্তু সকল ধর্মের লোক নিরাপদ, সকল মতের লোক নিরাপদ, সকল দলের লোক নিরাপদ। বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল বর্তমানে বিরাজমান না যেখানে প্রত্যেক 17 কোটি মানুষই নিরাপদ। তো সুতরাং আমি আর কথা বাড়াবো না। আমি আরেকটি কথা বলবো যে আমাদের দেখেন, আমাদের এই গত জুলাই মাসে যে সংগ্রাম হয়েছে, যে আন্দোলন হয়েছে, যে গণ অভ্যুত্থান হয়েছে, এখানে আমরা অনেক ছেলে মেয়েকে হারিয়েছি, অনেক রক্ত ঝরেছে।
এবং কিছুদিন আগে আমাদের আরেকজন একজন, আমি ওকে ব্যক্তিগতভাবে চিনতাম, একজন অত্যন্ত দেশপ্রেমিক, একজন ইনসাফকামী মানুষ, একজন সত্যবাদী মানুষ ছিল হাদি, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তো সুতরাং আমরা মনে করি যে বাংলাদেশে যদি গণতন্ত্র কায়েম করতে হয়, স্থিতিশীলতা বজায় রাখতে হয়, তাহলে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরকে আমি বলতে চাই বিশেষভাবে যে ভোটের মাঠে কাউকে ছোট করে দেখা যাবে না, ভোটের মাঠে কোনো প্রতিপক্ষকে ছোট করে দেখা যাবে না। আমি মনে করি আমার বাবা সারা জীবন সত্যের পথে ছিল, ন্যায়ের পথে ছিল, আমি সত্যের পথে আছি, ন্যায়ের পথে আছি। আমরা সকলে যদি সত্য ন্যায়ের পথে থেকে আমরা আমাদের কাজটা করি, আমাদের সব কেন্দ্রে আমাদের কাজটা, ভোটের কাজটা যদি আমরা করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের উপর মুখ তুলে তাকাবে, আমাদের বিজয় সুনিশ্চিত হবে। কিন্তু আমাদের ওই কাজটা করতে হবে। আমাদের কিন্তু বেশি 50%, 50% বেশি আমাদের মা বোনদের ভোট আছে, নারী ভোট আছে। এই আমাদের মা বোনদেরকে সকাল সকাল গিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমাদের এই যে আমার এই যত এখানে মা বোনরা বসে আছে, তাদের সকলকে আমি অনুরোধ করব যে আপনারা সকলে দয়া করে সকালবেলা উঠে ভোট দিতে যাবেন, এবং আপনাদের পাড়া পড়শি সবাইকে আপনারা বলবেন যাতে সকাল সকাল উঠে ভোটটা দিতে যায়। আজকে আমাদের সুযোগ এসেছে একটি নতুন বাংলাদেশ গড়ার, যেখানে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যে বলেন, ওনার স্লোগানই হচ্ছে, এখন বিএনপি স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ যদি আমাদের গড়তে হয়, বাংলাদেশকে যদি প্রাধান্য দিতে হয়, নগরকান্দা সালতা তো আর বাংলাদেশের বাইরে না, এবং নগরকান্দা সালতা মুক্তিযুদ্ধের সাথে জড়িত, এটা মুক্তিযোদ্ধাদের মাটি। এখানে এমন 1971-এর সাথে আমাদের গভীর সম্পর্ক রয়েছে, আত্মার রক্তের সম্পর্ক রয়েছে। সুতরাং নগরকান্দা সালতা এবং ফরিদপুর এবং বৃহত্তর ফরিদপুরকে বিচ্ছিন্ন করলে বাংলাদেশকে গোনা যায় না। সুতরাং বাংলাদেশের যখন আমরা উন্নয়ন করব, সালতা নগরকান্দার উন্নয়ন তার বাইরে থাকবে না। সুতরাং আমরা সকলে মিলে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং সকল দল, আমি দলের মধ্যে কোনো ভেদাভেদ দেখতে চাই না। কারণ আমার বাবা, আমার মনে আছে ছোটকালে আমার বাপের কাছে যদি বিরোধী দলের লোক চাইতো, তার কাজটা আগে করে দিত, নিজের লোকজনের বসায় রাখতো, তা অন্য দলের লোকে আগে কাজ করে দিত। সুতরাং মনটা অনেক বড় করতে হবে, কলিজাটা অনেক বড় করতে হবে। সংকীর্ণ মন নিয়ে, ছোট কলিজা নিয়ে নগরকান্দা সালতায় রাজনীতি করা যায় না, ভোটও করা যায় না। নগরকান্দা সালতায় যদি রাজনীতি করতে হয়, ফরিদপুরের মাটিতে যদি রাজনীতি করতে হয়, মনটা হতে হবে আমার বাবার মতো সাগরের মতো বড়, কলিজাটা হতে হবে অনেক বড়। আমি মনে করি আমার বাবা আপনাদেরকে রেখে গেছেন, উনি কোনো ধন সম্পদ রেখে যায়নি, বাড়ি গাড়ি করে নাই, ব্যাংকে দেনা রেখে মারা গেছেন, সেটা আমি গর্বিত, আমি সন্তান হিসেবে গর্বিত। আজকে আপনারাই ওনার সম্পদ, এবং ওনার এই সম্পদের দেখভাল করার পবিত্র উদযাপন কমিটি